একদিকে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে যখন উঠেছে গোটা কলকাতা, দিকে দিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়া করেছেন ওয়াকফের প্রতিবাদীরা। এর জেরে রীতিমতো বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। গর্জে ওঠেন বিজেপির বড় বড় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সুর চড়া করে বলেন, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, 15 মিনিটের মধ্যে ভিড় ফাঁকা করে দেব। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? না দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে। দেখুন এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদেরকে নিয়ে বলতে হয় না। দাদা তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না। আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না। বসিরহাটে মহাসমারোহে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। বসিরহাটে বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করেছে তাতে মুসলিমদের লাভ হবে, মানে উপকৃত হবেন মুসলিম ভাই ও বোনেরাও। পাশাপাশি চাকরিহারাদের ওপরে পুলিশের লাঠি প্রসঙ্গে মহাগুরু বলেন, এইসব নতুন কে? ডাক্তার, সাংবাদিক, শিক্ষকরা মার খাচ্ছে, এটা এই রাজ্যে দৈনন্দিন ঘটনা। শিক্ষকদের মারায় অন্যায় বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। কি বলেছেন মিঠুন চক্রবর্তী শোনাবো আপনাদের। এখন আমাদের অনুমান জানি আমরা সেটা মানাবো, অন্যের কোনো জায়গায় দিয়ে লাভ কি? না, যেখানে আজকে চাকরিহারাদের মিছিল হচ্ছে সেই জায়গা থেকে পুরো ওয়াকফ জন্য অচল করে দিয়েছে কলকাতা। দেখুন ওয়াকফ বোর্ডের যে ফয়সলাটা হয়েছে সেটা মুসলমানদের হতে লাভকারী, স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক। সো সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। দিস ইজ ফর দ্য বেনিফিট অফ অল মুসলমান ব্রাদার্স। এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম আছে, এটা তো দৈনন্দিন ব্যাপার। এ রাজ্যে এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। দাদা তৃণমূল থেকে যেটা আজকে পোস্ট করা হয়েছে সেটা বলেছে যে ওম প্রকাশ যাদবপুরে শিক্ষক সে মার খেয়েছিল যখন যাকে লাথি মারা হয়েছিল, তখন সুশীল সমাজ এবং বিরোধীরা কোনো প্রতিবাদ করেনি। এখন শিক্ষকদের মারের জন্য তারা উদ্যোগ হয়েছে, কি বলবেন আপনি? শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে, কি বলবেন? শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার, খুবই কষ্টের। মিঠুন ও সুকান্ত একসঙ্গে গাড়িতে করে জয় শ্রীরামের পতাকা ও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। তাদের দেখার জন্য এলাকায় ভিড় জমে যায়। গোটা ঘটনায় এলাকায় আরো তীব্র করা হয় নিরাপত্তা, কারণ একদিকে ওয়াকফের প্রতিবাদ, অন্যদিকে এই মিছিলের জেরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় পুলিশও বেশ নজরদারি চালাতে থাকে। তবে এই গোটা ঘটনায় অর্থাৎ ওয়াকফ নিয়ে দিকে দিকে প্রতিবাদ, একই সঙ্গে রাজ্যের শিক্ষকদের উপরে এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে তারা খোলাখুলি যেন চ্যালেঞ্জ জানিয়েছেন, 15 মিনিটে কি গোটা পরিস্থিতি পাল্টাতে পারবে বিজেপি? অনেকে এই নিয়ে অন্য মন্তব্য করেছেন। সব মিলিয়ে 2024-এর
খেলা যেন জমে গেছে। একদিকে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে যখন উঠেছে গোটা কলকাতা, দিকে দিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়া করেছেন ওয়াকফের প্রতিবাদীরা। এর জেরে বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। গর্জে ওঠেন বিজেপির বড় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সুর চড়া করে বলেন, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, 15 মিনিটের মধ্যে ভিড় ফাঁকা করে দেব। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? যে দল না, দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। বারবার চাকরি হারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। ত্রিপুরায় 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে দেখুন, এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী। এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদেরকে নিয়ে বলতে হয় না। দাদা, তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন, যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না। আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না। বসিরহাটে মহাসমারোহে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে দেখতে ভিড় জমে গিয়েছিল। বসিরহাটে বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করেছে তাতে মুসলিমদের লাভ হবে, মানে উপকৃত হবেন মুসলিম ভাই ও বোনেরাও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।